যাদের পরিশ্রম করতে গিয়ে মাথার ঘাম পায়ে পড়ে যায় তারা মাথায় একটা করে মোজা পরে নেবেন, কারণ মোজা ঘাম থেকে জুতোকে বাঁচায়। হিন্দিতে যেমন আছে হাতি মেরে সাথী, বাংলায় তেমন আছে জুতো মেরে গরু। এটা অনেকে বিশ্বাস করেন না যে আমার দুটো 4 হুইলার আছে, কিন্তু এই প্রথমবার আমি আমার কোনো ভ্লগে ফ্লেক্স করলাম আমার দুটো 4 হুইলার। আমি ম্যাক্সিমাম মানুষকে দেখেছি যে হোটেলে লিফট বন্ধ থাকলে তারা বিল্ডিং এর নিচে আসার জন্য ছাদ থেকে লাফ মেরে দেয় নিচে। তারা অ্যাকচুয়ালি জানেই না যে এইভাবেও সিঁড়ি বেয়ে নিচে নামা যায়। আমায় অনেকেই বলেছিলেন যে প্রত্যেক সকালে মর্নিং ওয়াক করলে নাকি শরীর ও মন দুটোই সুস্থ থাকে, কিন্তু আমার ক্ষেত্রে মর্নিং ওয়াকে আমার শুধু শরীরটাই সুস্থ থাকে, মন নয়। কারণ মর্নিং ওয়াক শুধু আমার শরীরটাই পায়, মন পায় না। সিমলার বর্ডার ক্রস করে ওপারে যখন বাংলাদেশে ঢুকতে যাচ্ছি ঠিক তখনই আমাকে হাতে নাতে পাকড়াও করে হোটেলের এক গুপ্তচর। আমাকে জানানো হয় যে ব্লগারদের এই ফ্রিতে থাকা খাওয়ার একটা অভ্যেস হয়ে গেছে, যেটার কারণে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে দিন দিন। আমি তখন বললাম এটা আবার কিরকম কথা, ঠিক আছে এত সত্যি কথা বলে লাভ নেই, এই 10 টাকা রাখো আর চালানের কাগজটা ভাত দিয়ে মেখে খেয়ে নিও। ট্রিপ বাউন্ড গ্লোবাল ট্যুরিজমের এই সিমলা মানালি ট্রিপটাই আমি এটাও দেখিয়ে দিলাম যে এটা কোনো পেইড প্রমোশন নয়। একটা 3 স্টার হোটেলে এক রাতের জন্য 10 টাকা খরচ করা নট আ ম্যাটার অফ জোক। নিজের কাছে নিজের রেসপেক্ট অনেকটা বেড়ে গেল আমার। প্রতি বছর 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসে গোটা পৃথিবী জুড়ে বৃক্ষরোপণ হয়, আর গোটা সিমলা জুড়ে হয় হোটেল রোপণ। হোটেলের অঙ্কুরিত বীজ ছড়িয়ে দেওয়া হয় গোটা সিমলার ফাঁকা জায়গাগুলোতে, আর ঠিক তার পরের বছরেই সেই বীজ ফুটে চারা হোটেল সৃষ্টি হয়। এটা অনেকেই বোঝেন না যে গরিবের হাতে হঠাৎ করে একটা ডিএসএলআর চলে এলেই নিজেকে কেমন একটা বিড়লা আম্বানি মনে করে। কারণ ডিএসএলআর এর ফুল ফর্ম হলো ডেস্টিটিউট সাডেনলি লুকস রিচ। ডেস্টিটিউট মানে হলো গরিব। এরকম দারুণ দারুণ ফালতু তথ্য পেতে আমাকে ফলো করুন আর এই রিলটা শেয়ার করুন আপনার শত্রুদের সাথে। আমাকে ওখানে ডেকে জানানো হয় যে এই মন্দার বাজারে হিমাচল ট্যুরিজম লিফট করা দে, থোড়ি সি তো লিফট করা দে। প্রথমেই ওখানে আপনাকে দেখাতে হবে উগান্ডার সিটিজেনশিপ কার্ড, কেনিয়া রেশন কার্ড, আর গ্র্যাজুয়েশনে কতগুলো সাবজেক্টে সাপ্লি ছিল তার একটা নথি। ভিসা অ্যাপ্রুভ হলেই আপনার হাতে তুলে দেওয়া হবে ডমিনোজ ভিসা। লেখা ছিল যে ইটেবলস আর নট অ্যালাউড ইন দ্য লিফট, মানে খাদ্যদ্রব্য নিয়ে লিফটে ঢোকা যাবে না। আমার সবচেয়ে প্রিয় খাদ্য হলো আমাদের লেডি এজেন্টের মাথা। এবারে সেটা ছাড়া লিফটে কিভাবে ঢুকবো সেটাই বুঝতে পারছিলাম না। কলকাতা যেমন মেট্রোর দরজা খোলার পর একদল লোক হঠাৎই মিলখা সিং হয়ে যায়, সিমলাতেও সেম জিনিসটা দেখলাম লিফটের দরজা খোলার পরে। মরণ দৌড় দেখলাম চলছে একটি ওয়াচ মুভি, মানে ঘড়ি সংক্রান্ত একটি ছায়াছবি, মা কা দুধ সেভ কাউ। একদিকে লিখে রেখেছে সেভ কাউ মানে গরু বাঁচাও, আবার অন্যদিকে লিখে রেখেছে কিপ টু দ্য লেফট মানে বামপন্থী হয়ে যান। দুটো একসাথে কিভাবে সম্ভব সেটা বুঝলাম না। এই ধরনের হিপোক্রিসির জন্য পশ্চিমবঙ্গের লাল এন্ড কোম্পানি 0 থেকে 1 এলেও ওখানে কিন্তু এখনো পার্টি অফিসের ঝাঁপ খুলতে পারেনি, এটা দেখেই বুঝতে পারলাম। একটা স্টোরে বিভিন্ন রকমের ফিনাইলের বটল দেখে আমি জিজ্ঞেস করলাম এটা কি কোনো বার? তখনই উত্তর এলো না, এটা কোনো বার না, ফ্যামিলি রেস্টুরেন্ট। ওখানেই আমাদের লেডি এজেন্ট এক্সপ্লেন করে বোঝাচ্ছিলেন যে কোন ফিনাইল কতটা কনজিউম করলে আলোর গতিবেগে স্বর্গে পৌঁছানো যাবে। ঠিক তারপরেই দেখতে পেলাম ওয়েদার ক্লিয়ার থাকলে সিমলা থেকে পরিষ্কার দেখা যায় আমাদের কোলাঘাট। এই শোন শোন শোন, আবার পালায়, এদিকে শোন। আরে আশ্চর্য তো, আরে বিশ্বাস কর আমি নাগাল্যান্ডের লোক নই,